যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তুর পাহাড়ে যাইবেন সাক্ষাৎ করার জন্য, কিছু রাস্তা যাওয়ার পরে এমন একটি অন্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, যার দুইটি পা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, এবং দুইটি চক্ষু মুবারক দান করেন নাই, এবং তার দুইটি পা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। সেই ব্যক্তির সামনে দিয়ে হযরত আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন যাইতেছেন, যাওয়ার পর সেই ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি তো মনে হয় তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার জন্য। কয় হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তখন সেই অন্ধ ব্যক্তি বলতেছেন, যার দুইটি হাত নাই, তার দুইটি পা দেন নাই, যার দুইটি চক্ষু মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, সেই ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমার বিষয়টা একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিসের জন্য আমাকে পাঠিয়েছেন? আমাকে দুইটি হাত দেন নাই, দুইটি পা মুবারক দেন নাই, এবং দুইটি চক্ষু দান করেন নাই। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলবেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইনশাআল্লাহ যে অবশ্যই বলবো তোমার বিষয়। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বললেন। বলার পর বলতেছেন, আল্লাহ আমার একজন উম্মতকে তুমি তার দুইটি হাত দাও নাই, তার দুইটি পা মুবারকও তুমি দাও নাই, তার দুইটি চক্ষু দান করো নাই, তাকে তুমি দুনিয়ার জমিনে কিসের জন্য পাঠিয়েছ? সেই আমার উম্মত আমাকে জিজ্ঞাসা করছে কিসের জন্য তুমি তাকে সৃষ্টি করেছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সেই কথাগুলো শিখিয়ে দিলেন। এরপর যখন আবার সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন, আসার পর সেই রাস্তা দিয়ে আসার পর সেই অন্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। অন্ধ ব্যক্তি মুসা আলাইহিস সালামের পায়ের হাঁটা শব্দ শুনিয়া আল্লাহর পয়গম্বরকে সালাম বিনিময় করলেন। এরপর বলতেছেন, আল্লাহর নবী আপনি কি আমার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি বলছেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ তোমার বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলেছি। তখন মুসা সেই ব্যক্তি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন আমার বিষয়টা? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের জন্যই সৃষ্টি করে পাঠাইছে। যখন তুমি মৃত্যুবরণ করবা, করার পর তোমাকে জাহান্নামের যে ছেত্রগুলো রয়েছে এই ছেত্রগুলোকে তোমার দ্বারাই কে বন্ধ করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তি, যার দুইটি হাত নাই, তার দুইটি পা নাই, সে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটি চক্ষু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর যখন তার দুইটি চক্ষু ভালো করে দিলেন, তিনি খুশি হয়ে গেলেন। দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামতগুলো তিনি দেখতেছেন। এরপর খুশি হয়ে যখন আবার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দুইটি পা মুবারক সহকারে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি কি করলেন? পা দিয়ে তিনি হাঁটতে পারতেছেন, চলতে পারতেছেন, ফিরতে পারতেছেন। এই দৃশ্য দেখিয়া তখন তিনি আবার শুকরিয়া আদায় করলেন। আবার শুকরিয়া আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটি হাত মুবারক পর্যন্ত ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এই সুন্দর যখন তিনি বারবার রব্বি কারিমের যখন শুকরিয়া আদায় করা লাগলো, এই শুকরিয়া আদায় করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন। খুশি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিপূর্ণ নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামী দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আপনার সন্তান দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আপনার মা বাবাকে দিয়েও আপনাকে কিন্তু পরীক্ষা করবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার মুসিবত দিয়ে কিন্তু পরীক্ষা করবেন। দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা, দেখি আমার বান্দা আমাকে স্মরণ করে কিনা। এর জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা যে হালতে থাকেন না কেন,
যখন আমি আপনি অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমরা বলতে থাকি আল্লাহ তাআলা কিন্তু খালি আমার ঘরের ভিতরে বারবার কিন্তু ওষুধ দেয়, কিন্তু না না, এই কথাগুলো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করেন তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার কিন্তু পরীক্ষা করেন। এর জন্য সম্মানিত মা এবং বোনেরা, আমরা কিন্তু আল্লাহ তাআলার প্রতি যখন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার জিনিস দিয়ে, বিভিন্ন প্রকার মুসিবতগুলো দিয়ে কিন্তু আমাকে আপনাকে কিন্তু পরীক্ষা করবে, এই পরীক্ষার ভিতরে কিন্তু আমার আপনার ধৈর্য ধারণ করতে হবে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন যার দুইটি হাত ছিল না, যার দুইটি পা মোবারক ছিলেন না, যার দুইটি চক্ষু ছিলেন না, এমন ব্যক্তি একজন পরিপূর্ণ একজন মানুষ রূপে দাঁড়িয়ে গেছেন এবং তার চক্ষু দ্বারাতে সকল কিছু দেখতেছেন এবং তার পা দ্বারাতে সুন্দরভাবে হাঁটতে পারতেছেন। এই দৃশ্য দেখিয়া তখন আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আয় আল্লাহ, তুমি তো বলেছ এই বান্দাকে দাঁড়াতে তোমার জাহান্নামের যে সমস্ত ছিদ্রগুলো রয়েছে এই বান্দার দ্বারাতে তুমি এই সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করবা, কিন্তু তুমি বলেছ এক কথা, এখন কাজে কর্ম আর এক কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার পয়গম্বর তুমি শোনো, যখন তুমি এই আমার বান্দাকে যখন বললা তোমার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ছিদ্রগুলোকে বন্ধ করবে, আমার বান্দা কিন্তু আমার শুকরিয়া আদায় করেছিল, এই শুকরিয়া আদায় করাতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এর জন্য তাকে দুইটি চক্ষু দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর যখন তার দুইটি চক্ষু দেওয়ার পর তিনি আরো খুশি হয়ে গেলেন, আমার রব্বি কারিমের প্রতি আবার তিনি মন থেকে যখন শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে তার দুইটি পা মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন আবার শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে তার দুইটি হাত মোবারক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত মা এবং বোনেরা, আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে বিভিন্ন প্রকার মুসিবত দিয়ে, বিভিন্ন প্রকার ঝামেলা দিয়ে কিন্তু আপনাকে আমাকে পরীক্ষা করবে, এই পরীক্ষার ভিতরে কিন্তু আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাই এবং বোনেরা, আপনাদেরকে একটি ঘটনা বলবো, এরপরে আমি সংক্ষিপ্ত করে দেব আলোচনা। দিলের কান দিয়ে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান আনলেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমানু ঈমান আনবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, যারা আমার প্রতি ঈমান আনবে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনার আমার জন্য শিক্ষণীয় একটি ঘটনা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, ইহুদি ধর্মের একজন তিনি মানুষ ছিলেন, থাকার পর মুহাম্মদের ধর্ম গ্রহণ করলেন, মানে কালমা পড়লেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালমা পড়লেন, কালমা পড়ার পর তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর এই খবরটা আবু জাহেলের কানের ভিতরে গেল। এই সংবাদটা আবু জাহেলের কানে যখন যাওয়ার পরে তখন তার সৈন্য এবং দলগুলো পাঠাইলেন। যাওয়ার পর বলতেছেন সুমাইয়াকে, ওই মুহাম্মদের ধর্ম ছেড়ে আবার আমাদের ধর্ম চলে আসতে বলো। যখন আবু জাহেলের দলগুলো পাঠাইলেন সুমাইয়ার কাছে যাওয়ার পর বলতেছেন, সুমাইয়া, তুমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এই ধর্ম ছেড়ে আবার আমাদের বাপ দাদার ধর্মে চলে আসো। সুমাইয়া বলতেছেন, তোমরা শুনে রাখো, যে ধর্ম একবার গ্রহণ করেছি জীবন চলে যেতে পারে, তবু কিন্তু মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে পারবো না। তুমি যাই আবু জাহেলকে বলে দিবা। এরপর তার সৈন্য দলগুলো আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেলের কাছে চলে যাওয়ার পর আবু জাহেলকে বলতেছেন, সুমাইয়া বলেছেন যে মুহাম্মদের ধর্ম একবার গ্রহণ করেছি, জীবন যদি চলে যা তবু মুহাম্মদের ধর্মগুলো আমরা ছাড়বো না। এই কথা শোনার পর আবু জাহেলের রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর আবার সুমাইয়ার কাছে দল বল নিয়ে যখন আবার আসলেন,
আসার পরে বলতেছেন, ও সুমাইয়া, তুমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, এই ধর্ম ছেড়ে আবার আমাদের বাপ দাদার ধর্মে চলে আসো। সুমাইয়া বলতেছেন,